আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ৩৫ বছর পরে এরকম একটা রাষ্ট্রপতি নির্বাচন দেখব অথবা এরকম একটা ভণ্ডামি নির্বাচন দেখব, এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। প্রিয় দর্শক, এই ভণ্ডামি রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পরে আমরা দেখলাম সংবিধানের নাকি ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে। সালাউদ্দিন আহমেদ স্যার, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীতে আছেন না কোন মন্ত্রী হয়েছেন আসলে আমার জানা নাই, এখন আমরা বলতেও পারতেছি না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সালাউদ্দিন আহমেদের ডিমোশন হয়েছে এটা আমরা বুঝতে পেরেছি। যে তিনি কোনো কাজ করেন না, খালি মুখে ফটর ফটর করছেন, এই জন্য তাকে বাদ দিয়ে দিয়েছে। এটা আসলে তার জন্য একটা লজ্জাজনক বিষয়। তো যাই হোক প্রিয় দর্শক, সালাউদ্দিন আহমেদ স্যার তিনি বলেছেন যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে। মানে এখন নির্বাচন হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ভোট হয়ে গেছে, আপনার রাষ্ট্রপতির ভোট হয়ে গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার খালি শুধুমাত্র ঘোষণা দিয়ে বাকি আছে, 5টা পরে ঘোষণা দিয়ে দেবে, ঠিক আছে। তো রাষ্ট্রপতি হয়ে গেছেন, এখন বলতেছেন যে এই ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে। তো ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে, এটা আগে করেন, এটা আগে দলের বাইরে কেউ ভোট দিলে পারে এমপি পদ চলে যাবে, এটা পরিবর্তন আপনারা 2 দিন আগে করতেন, তারপরে রাষ্ট্রপতি নির্বাচনটা দিতেন। এত ভয় কিসের আপনাদের বলেন তো? সব এমপি তো আপনাদের, বেশি এমপি তো আপনাদের। তো এই সিস্টেমটা এটা চালু করলে পরে কী হয়, কী সমস্যা? যে যার মতে ভোট দেবে, দলের বাইরে ভোট দিলে পারে সংসদ সদস্য পদ চলে যাবে। এটা কোন আইন, এটা কোন নিয়ম? মানে পৃথিবীর ইতিহাসে এরকমের হাস্যকর, এরকম ভণ্ডামি কোনো নির্বাচন আমার জীবন আমি দেখি নাই, যেখানে ওপেনে ভোট দিতে হবে এবং নাম লিখে দিতে হবে এবং কে কোন মার্কায় ভোট দিয়েছে এটা সবাই দেখতে পাবে, এবং দলের বাইরে ভোট দিলে পারে নাকি তার সংসদ সদস্য পদ চলে যাবে। তো কেউ সংসদ সদস্য পদ হারাতে চায় একটা ভোটের জন্য? সে তো তার মন না চাইলেও ওই প্রার্থীকে তার ভোট দিতে হবে। এই যে একজন সংসদ সদস্যকে তার অপছন্দ প্রার্থীকে ভোট দিতে বাধ্য করা, এটা আসলে গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। তো এখন বলতেছে এটা পরিবর্তন করা হবে। তো এখন পরিবর্তন করে তো লাভ নাই, কারণ আপনারা গাদ্দারি করেছেন, জুলাই সনদের সাথে গাদ্দারি করেছেন। জুলাই যে নিয়মকানুন ছিল সেগুলো আপনারা মানতেছেন না, এটা সম্পূর্ণ আপনাদের দ্বিচারিতা। আর সালাউদ্দিন আহমেদ স্যার তো সংসদে বলেছিল যে আসলে জুলাই সনদ একটা আমাদের ভাওতাবাজি ছিল, এটা জাস্ট আমরা মানিয়ে নিয়েছিলাম কারণ তাড়াতাড়ি যাতে নির্বাচনটা হয়ে যায়, জাস্ট এই জন্য আমরা মানছিলাম, আসলে আমরা মন থেকে মানি নাই। তো এইটা আসলে প্রমাণ হয়ে গেছে, তাদের এই মুনাফিকি, তাদের এই ভণ্ডামি অলরেডি প্রমাণ হয়ে গেছে, দেশবাসী জানে। আগামীতে ইনশাল্লাহ নির্বাচনে এর দাঁত ভাঙা জবাব দেশের জনগণ দেবে বলে আমরা আশা রাখি। প্রিয় দর্শক, এখন আর এই সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করে কোনো লাভ নাই, পরিবর্তন করলেও ভালো, না করলেও ভালো, এইগুলো এই জাতি শুনতে চায় না। আপনারা করেন আর না করেন এতে জনগণের কোনো যায় আসে না, ঠিক আছে। কিন্তু জামাত ইসলাম এই নির্বাচনে অংশগ্রহণ করে ভুল করেছে, চরম ভুল করেছে, এটা আমি বলবো। আমি এর সঙ্গে একমত না, কারণ এরকমের একটা জুলাই সনদ বিরোধী নির্বাচনে জামাত ইসলামী জয়েন করে এই নির্বাচনের বৈধতা দিয়েছে জামাত ইসলামী। এর জন্য জামাত ইসলামীকেও পস্তাতে হবে এবং এর জন্য জনগণের কাছে জামাত ইসলামকে জবাবদিহিতা একসময় করা লাগবে বলে আমি মনে করি।